যে বৃষ্টি শুরু হয়েছে জানো নি, বৃষ্টির লেগে ঘর থেকে বাইরনের কোনো অবস্থা না। তো বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর যে বৃষ্টি শুরু হয়েছে জানো নি, আমি একদম ভালো নাই, কারণ ঘরে বাইরে দৌড়তে দৌড়তে আর ভালো লাগে না, বৃষ্টি ভিজা কাজ করতে করতে আর আম টুকাইতে টুকাইতে। আর এই দেখো কি পরিমাণে আম। তো এই বৃষ্টি জানো নি বাতাসে গাছের যত আম আছে সব একবারে পড়ে গেছে। ঘরের মধ্যে দেখো আম রাখার মতো মানে জায়গা নাই। তো এইদিকে একটা আম, কিন্তু এটি কিন্তু শেষ না, আরো কিন্তু আম আছে, যত গাছের আম আছে সব ফিরে যেতেছে। আর তো প্রতিনিয়ত পড়তেছে, এখনো পড়তেছে, যাই আনতে লাগবো এই দিও। তো ঘরের মধ্যে ফ্রিজে টেবিলে যে কোনা কানা যা আছে সব কেন খালি আম ওই আম, আম ওই আম। আর এই আমটি কিন্তু খুব স্বাদ। তো কে কে আম খাইবা, আমার বাড়ির কাছাকাছি আসো, আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু অবশ্যই আইয়া কিন্তু আম লয়ে যেতে পারো, অনেক আম আছে আর আমটি কিন্তু খুব স্বাদ। জানো বন্ধুরা, সারাক্ষণ খালি ঘরের মধ্যে ঠুস টাস যেমন কেটা ডিল মারতেছে। তো মানে সারাক্ষণ ঘরের বাইরে আর ঘরে দৌড়তে দৌড়তে, তো এই বৃষ্টির মধ্যে আমার অবস্থা খারাপ। আর এই দেখো গাছের থেকে এদিকালে এক টুকাই আনছি, একদম টাটকা আম, কষ পর্যন্ত লাগিয়ে রয়েছে। তো অনেক আম। তো গাছের মধ্যে কিন্তু আরো অনেক আছে, কিন্তু মানে এই আম দিয়ে তো তাড়াতাড়ি ফললো না, এই বাতাসের কারণে, মানে এই ঘূর্ণিঝড়ের যে একটা বাতাস, এই বৃষ্টি শুরু হয়েছে, ওর লগের থেকে শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে আম পড়া, আম টুকানো। আর এইদিকে এত পরিমাণে এটি হলো কালকের আম। আর এই আমটি জানো নি, এটি তো তোমরা দাদা ভাই লইয়া বইছে, এটি কার্টুনে লেগা। তো এটি দিয়ে নাকি আচার বানাই রাখতাম, আর একটু ফিটা ওটা যাই কিছু বানাই। এত আম তো আচার বানানোও যাইতো না, আর এইভাবে খাওয়াও যাইতো না। আর আমের কালারটা দেখো কি সুন্দর, মানে দেখলে ইচ্ছা করতেছে সব খাইলাম, কিন্তু খাইতে গেলে তো বুঝুনি আর খাইতাম পারি না। এত আম কি খাওয়া জানি কোসে, এমনি তো খাইতেই আসি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যার বাড়িতে মানে যারা যারা আমার বাড়ির কাছে আসো, যারা আমার ভিডিও দেখো, তারা অবশ্যই আমার কমেন্টে জানাও। যদি তোমরা আম লাগে, আমরা বাড়ির থেকে আম লইয়া যাইও। আমটি কিন্তু খুব স্বাদ, খাইও কিন্তু খুব ভালো পাইবা। আর এই আমটি দেখো, এটি কিন্তু আমার বাবার বাড়ির গাছের আম, গন্ডাছড়ার থেকে আনছিলাম। এই আমটি তো আরো স্বাদ। তো তোমরা যা যা আম খাইবা অবশ্যই আইও, আইসের আমার কইও, আমি সবাই আম দিয়া দিব। প্রচুর আম আছে কিন্তু বাড়িতে।